এবার আসেন কুরবানির উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো, সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে এখানে উদ্দেশ্য দাঁড়াচ্ছে কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনি বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত, আল্লাহর জন্যই খাস। তো হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কুরবানির পশুর রক্ত, গোস্ত, এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহর যে ভয় তোমাদের অন্তরে আছে সেটাই আল্লাহর কাছে পৌঁছায়। যদি আল্লাহর কাছে কোনো বস্তু পৌঁছাতো তাহলে আপনার হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা জানেন, যে হাবিল কুরবানি করেছিল কি একটা ছোটখাটো একটা পশু, তাই না? আর কাবিল সে চাষি ছিল, তো সে আল্লাহর উদ্দেশ্যে অনেক পরিমাণে কিন্তু কিছু নষ্ট ফসল কুরবানি করেছিল। তো সেই সময় নিয়ম ছিল যে যার কুরবানিটা কবুল হবে আসমান থেকে এসে তার কুরবানিটা পুড়িয়ে দেবে, আগুন এসে পুড়িয়ে দেবে। তো দেখা গেল হাবিলের কুরবানিটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিল, মানে হচ্ছে তারটা কবুল হয়ে গেল। তো কুরবানির উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আদেশ করেছে, আমার সামর্থ্য আছে, আমি কুরবানি করবো আল্লাহ সন্তুষ্টি, এতটুকু। অনেকে এভাবে চিন্তা করে যে কুরবানির সময় ছেলেটার বিয়ে দেব, বউ ভাতা করতে তো খরচ হবে, একটা গরুই কুরবানি দিই, কুরবানিও হয়ে গেল, গোশ খাওয়া হয়ে গেল। ভাই যদি গোশ খাওয়ার এতটুকু নিয়ত থাকে কুরবানি বাতিল, কুরবানি বাতিল। এমনি ভাবে অনেকে আছে প্রতিযোগিতা করে না, যে অমুকজন এলাকার ধনী ব্যক্তি ও কিনেছে 1,00,000 টাকা দিয়ে কুরবানি, আমার টাকা বেশি কম আছে, আমি 1,10,000 টাকা দিয়ে কিনবো। এই যে পাল্লা পাল্লি দেওয়া, এটাও ইসলাম শরীয়ত বৈধ করে না। এটাও রিয়া, লোক দেখানো ইবাদত। আর লোক দেখানো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদত কবুল করবে না। কুরবানি হতে হবে স্রেফ আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে পারি তাহলে সেই কুরবানি কবুল হবে, যদিও সেটা ছোট একটা বকরি হোক। ছোট যদি ছাগলের বাচ্চা দিয়েও আমরা কুরবানি করি, যেটা বয়স হয়ে গিয়েছে, তাহলে ওইটা দিয়ে কুরবানি করলে সেটা কবুল হবে। কিন্তু আপনি হয়তো উট কুরবানি করছেন, কিন্তু অন্তরের মধ্যে এই নিয়ত আছে যে গোস্ত খাওয়া বা লোকে জানবে, তাহলে সেই কুরবানি কবুল হবে না।